নমস্কার, আমি পার্থ। আজ আবার এসে গেলাম আপনাদের সামনে সোশ্যাল সফলতার সফল কেরিয়ার নিয়ে কথা বলতে। আপনারা জানেন সোশ্যাল সফলতার সাথে যুক্ত হয়ে আমরা অ্যাডভাইসার হিসেবে কাজ করে ভালো রকম ইনকাম করছি। তাই আমরা কিছু ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম। অনেকেই আমাদের প্রশ্ন করছেন যে আপনাদের 7 লেভেল অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি চেন মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা MLM মার্কেটিংয়ের মতো? দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং, MLM মার্কেটিং এর সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অনেকটাই তফাৎ আছে। তফাৎটা ঠিক ততটাই যেমন একটা বিরিয়ানির সাথে আপনার মাংস ভাতের। আর সেই সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করার জন্যে আমি আজকে এই ভিডিওটা বানাতে চলেছি। দেখুন, MLM মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কী হয়, ওখানে আপনি 2জন 3জন বা অনেকজনকে বিক্রি করলেন। সেই যাদের করে বিক্রি করলেন বা আপনাদের চেনের মধ্যে নিয়ে এলেন বা নেটওয়ার্কের মধ্যে নিয়ে এলেন, তাদের করে তারা আবার বিক্রি করে সেখান থেকে আপনি একটা কমিশন পান। এইভাবে একটা নেট বা চেন বা আপনার মাল্টি লেভেল মার্কেটিং শুরু হয়। তো এখানে কি হয়, আপনি বেসিক্যালি ফিজিক্যাল আর ডিজিটাল দুরকম প্রোডাক্ট আপনি এখান থেকে বিক্রি করতে পারেন। কিন্তু আমাদের যেটা করছি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, আমরা কিন্তু কোনো কিছুই বিক্রি করছি না। একটু ভালো করে মন দিয়ে শুনবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে ডেফিনেশন দেওয়া আছে, সেই ডেফিনেশনে বলাই হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে আমরা আমাদের একটা কনসেপ্ট বা একটা কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টকে কোনো কাস্টমার বা কোনো গ্রাহকের কাছে সেই প্রোডাক্টের গুণগান আমরা বর্ণনা করছি, রেফার করছি, শেয়ার করছি, কিন্তু সেল করছি না। এবার বলবেন, সেল করা, রেফার করা বা আপনি অ্যাফিলিয়েট করা, এইগুলোর মধ্যে তফাৎটা কী? সেল মানে কোনো জিনিস আপনি পারচেস করবেন, করে সেটাকে আবার বিক্রি করবেন, সেখান থেকে একটা আর্নিং পাবেন, সেটা হচ্ছে সেল। অ্যাফিলিয়েট মার্কেটিং বা রেফার মার্কেটিং বা আপনি যদি কাউকে কোনো কিছু জিনিসের মান বোঝালেন, তো তার ফলে কি হয়, এখানে আপনাকে কোথাও আর পারচেস করতে হচ্ছে না। তো কি করতে হবে তাহলে? কাস্টমার প্রোডাক্টটা পাবে কী করে? এখানে আপনি শুধু বলবেন কাস্টমারকে যে এই প্রোডাক্টের এই গুণগত মান আছে, তো এটা যদি আপনি পারচেস করেন তাহলে ভালো। তো সেখানে একটা রেফারেল লিঙ্ক থাকে বা অন্য কিছু থাকতে পারে। তো সেখান থেকে যখন কাস্টমার পারচেস করবে, কাস্টমার কিন্তু ডাইরেক্ট কোম্পানির থেকেই পারচেস করবে, কখনোই সে আপনার থেকে পারচেস করছে না। তো এখানে সুবিধাটা কি হচ্ছে, যে আপনি কাউকে সেল করছেন না। সেল যদি করতে হতো তাহলে আপনাকে প্রোডাক্ট আবার পারচেস করতে হতো, আবার সেল করতে হতো। সেখানে অসুবিধাটা কী হতো, যে আপনাকে বারবার টাকা ইনভেস্ট করতে হতো পারচেসের জন্যে এবং সেল করার জন্যে। তো সেল পারচেসের এই মাঝখানের যে গ্যাপটা, ধরুন আপনাকে আগে প্রোডাক্ট পারচেস করে স্টক করতে হতো, কিংবা আপনাকে কোম্পানিকে বলতে হতো যে আমার এই এতগুলো প্রোডাক্টের অর্ডার আছে, সেগুলো দিতে হবে। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং বা আমাদের যে অন্যান্য আমরা যে মার্কেটিংটা করি, এখানে সেই রকমের কোনো প্রবলেম নেই। আমাদের কাস্টমার যখন পারচেস করতে চাইবে, ডাইরেক্ট কোম্পানির কাছেই সেই লিঙ্কটা চলে যাবে বা অর্ডারটা চলে যাবে, কোম্পানি তাকে সেই প্রোডাক্টটা তাকে পাঠিয়ে দেবে। এর মাঝখানে কিন্তু যারা অ্যাফিলিয়েট করছে তাদের কোনো ভূমিকা থাকে না। শুধুমাত্র তারা অ্যাফিলিয়েট করার জন্যে বা লিঙ্ক শেয়ার করার জন্যে শুধুমাত্র তারা সেখান থেকে একটা কমিশন আর্ন করে। এবার আমি বলবো যে MLM মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে আমাদের যে মার্কেটিং প্রসেসটা আছে, সেই প্রসেসটা, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে প্রসেসটা আছে, তার কোথায় কোথায় আমরা বেশি বেনিফিট পাই। যেমন ধরুন, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বা MLM মার্কেটিং করেন, সেখানে কি হয়, আপনার যে কাস্টমার থাকে সেটা একটা লিমিটেড কাস্টমার। মানে আপনি যখন কোনো মার্কেটিংয়ের সাথে যুক্ত হবেন, সেখানে আপনাকে হয় গিয়ে রাস্তায় গিয়ে গিয়ে খুঁজে খুঁজে লোক জোগাড় করতে হবে, না হলে আপনাকে বলা হবে যে আপনি আপনার
ফোনে দেখুন কতজনের নাম্বার আছে, সেই লোকগুলোকে বলুন। আপনি আপনার আত্মীয়র বাড়ি যান, বন্ধুর বাড়ি যান, এইভাবে করতে আপনি যখন দেখবেন হাঁপিয়ে উঠেছেন, তখন দেখবেন আপনার যে নেটওয়ার্কের যে লেভেলটা, সেই লেভেলে 1 নম্বর লেভেলে কজন এসছে, হয়তো 1জন কি 2জন এসছে, কখনো কখনো তাও জয়েনিং হয় না। তো এখানে অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে যান, হয়ে গিয়ে কাজ ছেড়ে দেন। কি এই অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ সুবিধে একটাই, যে আমাদের যে মার্কেটটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে। আমরা অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু আমরা আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারি। ব্যাপারটা একটু পরিষ্কার করে বোঝাতে গেলে আপনি বলি, ধরুন আমি আমাদের যে কোর্স আছে, কোর্স সেল করছি আমরা যেটা, সেই কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় দিলাম। সেখান থেকে আমরা আনলিমিটেড লিড পাই। আনলিমিটেড লিড মানে ধরুন 140 কোটি ভারতবাসী, তার মধ্যে 40 কোটি লোকের কাছে ফেসবুক আইডি আছে। তো এই 40 কোটি লোকের মধ্যে প্রবাবিলিটি করলেও মিনিমাম 1 কোটি লোক আমাদের কাস্টমার হতে পারে। তো এই 1 কোটি লোকের কাছে কিন্তু আমরা পৌঁছে যেতে পারি। এবার বলুন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে গিয়ে আপনি কতজন লোকের কাছে একা একা পৌঁছতে পারেন? আমরা যদি চাই ডিজিটাল মার্কেটিংয়ের থ্রু দিয়ে, আমরা কিন্তু পার ডে 100 জন লোকের কাছে, এবং ইন্টারেস্টেড লোক মানে কি, এটা কথা মাথায় রাখতে হবে, লোক লিড আর ইন্টারেস্টেড লিড, এই দুটোর মধ্যে অনেকটা তফাৎ আছে। আমরা যখন কোনো কাউকে বলছি, মানে ধরুন আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে যখন যাই, গিয়ে কাউকে বললাম, তখন সে থাকে কোল্ড লিড, মানে সে আমাদের পক্ষে আছে না বিপক্ষে আছে, তার ইন্টারেস্ট আছে না নেই, এইগুলো আমাদের কিছুই জানা থাকে না। কিন্তু আমরা যখন ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য জায়গা থেকে যে লিডগুলো পাবো, তারা কিন্তু আমাদের সাবজেক্টটা দেখে বা আমাদের যে ভিডিওগুলো, অ্যাডভার্টাইজ ভিডিওগুলো বলুন বা আমাদের যে ক্যাম্পেনিং ভিডিও, অডিও, ব্যানার যা কিছু দেখে আসছে, তারা কিন্তু কিছুটা জেনেই আসছে। তো তাদের ঘরে বোঝানোটা সহজ অনেকটাই হয়ে যায়, যারা যখন আমরা কাস্টমারকে বোঝাই। তো এখানে আপনি একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, যে লোকগুলোর সঙ্গে আপনি কথা বলছেন তারা হচ্ছে আপনার বিজনেসের ইন্টারেস্টেড পিপল। তো আপনি বলতে পারেন যে তাহলে যারা চেইন মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা MLM মার্কেটিং করছেন, তারাও তো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। হ্যাঁ, অবশ্যই করতে পারেন, কিন্তু আমি দেখেছি বেশিরভাগ কোম্পানি, এরা নেটওয়ার্ক মার্কেটিং যারা করছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিংয়ের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া ফেসবুক, ইউটিউবে মানে মেটাতে দেওয়া বন্ধ আছে। আপনি ইউটিউবে চালাতে পারেন, গুগলে চালাতে পারেন বা অন্য জায়গায় হয়তো চালাতে পারেন, কিন্তু বেশিরভাগ কোম্পানি তাদের এই খরচাটা বাঁচানোর জন্যে কী করে, কারণ তাদের এই খরচাটাই হয়তো যে যে নেটের যে কমিশন আছে, সেই কমিশনের মধ্যে হয়তো ইনক্লুড থাকে, কিংবা জানি না কোনো কারণ হতে পারে। বেশিরভাগ কোম্পানি তারা ফেস টু ফেস অ্যাডভার্টাইজমেন্টে বিশ্বাসী, তারা এই ডিজিটাল মার্কেটিংয়ের সাহায্যে বিশ্বাসী নয় অতটা। তো সেখানে গিয়ে আপনি আপনার যে কোম্পানি আছে, তা আমার অনেক কোম্পানি যারা করছে নেটওয়ার্ক মার্কেটিং, তারা কিন্তু ডিজিটালি অ্যাডভার্টাইজমেন্ট খুব কমই করে। তো সেখান থেকে আপনার যে লিড পাওয়ার যে জায়গাটা ছিল, সেখান থেকে অনেকটাই কমে আসে। এবার আর একটা বিষয় আমি আলোচনা করতে চাই এখানে, যে আমরা প্রোডাক্ট যেটা সেল করছি বা রেফার করছি বা যাই কিছু করছি, যখন করছি সেল বলুন বা রেফার বলুন, দুটো জায়গাতেই একই হয়, যে আমাদের প্রোডাক্টটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, আর একটা থাকে ফিজিক্যাল প্রোডাক্ট। এই ডিজিটাল প্রোডাক্ট আর ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে তফাৎটা কী? যখন আমরা ডিজিটাল প্রোডাক্ট ইউজ করি, তখন কিন্তু এই প্রোডাক্টগুলোর কোনো ডেলিভারি চার্জ লাগে না। মানে ধরুন আমি আমাদের যেমন আমি কোর্স যখন সেল করব, আপনাকে শুধু আইডি আর পাসওয়ার্ডটা দেবো, সেটা আপনার ফোনের মধ্যেই পেয়ে যাবেন, এবং আপনি ফোনের মধ্যেই আমাদের কোর্সটাকে অ্যাক্সেস করতে পারবেন, এবং এটা লাইফ টাইম অ্যাক্সেস করবেন। এর কোনো রিটার্ন পলিসি হয় না। বেশিরভাগ ডিজিটাল প্রোডাক্টে রিটার্ন পলিসি হয় না, বা অন্যান্য জায়গার হতে পারে, কিন্তু আমাদের কোনো রিটার্ন পলিসি থাকে না। কারণ আপনি যখন এই কোর্সটা সফটওয়্যারটা খুলবেন, যখন পাসওয়ার্ড আইডি পেয়ে যাবেন, তখনই আপনি
টোটাল কোর্স আপনার হাতে পৌঁছে গেল, তো এখানে আর রিটার্ন থাকবে, এখানে খারাপ হয়ে যাওয়ার জায়গা নেই, এক্সপায়ারের ডেট নেই, এতগুলো সুবিধা। আপনি যখন ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করবেন, এক তো হচ্ছে ডেলিভারি যে চার্জটা থাকে, যে ডেলিভারি চার্জ লাগছে, কুরিয়ারের যে প্রবলেম, যারা মার্কেটিং করেন তারা জানেন যে কুরিয়ারে কত সমস্যা হতে পারে। যে কাছাকাছির মধ্যে হলে তো ব্যাগে করে গিয়ে পৌঁছে দিলেন, কিন্তু যদি আপনি ধরুন ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য একটা স্টেটে পৌঁছাতে যাচ্ছেন বা ডেলিভারি দিচ্ছেন, তখন সেই প্রোডাক্টটা একটা তো কস্ট লাগছে, এবং সেটার কি হচ্ছে, যেতে যেতে হয়তো প্যাকেট ফেটে গেল বা অন্য কিছু হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেটা রিটার্ন চলে আসে, এবং আপনাকে রিটার্ন পলিসিটা রাখতেই হয়। তাই সেল হয়ে যাওয়ার পরেও আপনার একটা টেনশান থাকে যে প্রোডাক্টটা যতক্ষণ না কাস্টমারের হাতে যাচ্ছে, যতক্ষণ না সে ইউজ শুরু করছে, ততক্ষণ কিন্তু আপনাকে ভয়ে থাকতে হবে। এবার যদি সেটা রিটার্ন আসে, সে আরেক সমস্যা, মানে আপনার সেল তো হলো না, টাকা তো পেলেনই না, উল্টে কী হলো, আপনার এই কুরিয়ার চার্জ ডবল চলে গেল। মানে প্রোডাক্টটা গেছে চার্জ নিয়েছি, আবার প্রোডাক্টটা ফেরত আসতেও একটা চার্জ নেওয়া হচ্ছে। তো এইটা একটা সমস্যা আপনার ফিজিক্যাল প্রোডাক্টে আর ডিজিটাল প্রোডাক্টের মধ্যে তফাৎ একটা আছে আপনার। আর একটা যেটা আমাদের ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে, যে ধরুন আপনি একটা প্রোডাক্ট সেল করেন, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে। যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয়, সেখানে কি হয়, আপনি ধরুন একটা কোনো কোম্পানিতে কাজ করছেন, মার্কেটিং করছেন, সেখানে একটা জিনিস প্রোডাক্ট বিক্রি হয়, ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি হয়, সেটা আপনি পারচেস করলেন কাউকে সেল করার জন্য। তো সেল যদি না হয়, তাহলে আপনি কী করবেন, আপনাকে তো সেটা নিজে ইউজ করতে হবে। তো নিজে ইউজ করলেন, যে টাকা দিয়ে পারচেস করছেন সেই ইউজ করে আপনার ওইটা শেষ হয়ে গেল, তাহলে এখান থেকে আর এক্সট্রা আর্নিং আপনি কিছু পেলেন না। মানে আপনি যদি ইউজ করে ফেলেন, তাহলে আপনার টাকাটা, বলতে পারেন যে ওই টাকায় তো আমি অন্যরকম অন্য কোম্পানির জিনিস কিনতাম, তাহলে আমি ইউজ করেছি, তো সেটা আমার টাকাটা, আমি ধরুন 200 টাকার একটা কোনো প্রোডাক্ট পেয়েছি, তাহলে 200 টাকার জন্য আপনি 200 টাকা পেয়েছেন, ধরলাম 200 টাকার জন্য 200 টাকা পেয়েছেন, বা আপনি প্রফিট নিয়ে 200 টাকার জন্য আপনি 300 টাকা ওখানে পেলেন, মানে 100 টাকা প্রফিট করলেন। কিন্তু আমাদের যদি কোর্স আপনি পারচেস করেন, ধরুন আপনি কাউকে কোর্স সেল করলেন না, কেউ আমাদের ধরুন ফেসবুক অ্যাড যেটা আছে, যেটা আমাদের ডিজিটাল মার্কেটিং মাস্টারের যে কোর্সটা আছে, এই কোর্সটা যদি কেউ সেল করে, তাহলে কী হবে, সেখান থেকে মিটা অ্যাডটা শিখে গেল, এসইও শিখে গেল, এবং কিছুটা হলেও সেই ওয়েব ডিজাইনটাও শিখে গেল। তো এইটা যখন সে শিখবে, তো সে কাউকে যদি সেল না করলেও, তাহলে ধরুন 2-1বার প্র্যাকটিস যদি করে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর যদি প্র্যাকটিস করতে থাকে, তারপর কিন্তু সে কিন্তু একটা সময় আসবে, সেই সময়ে সে অ্যাজ এ এজেন্ট হিসেবেও কাজ করে সে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারে। 3,500 টাকা যদি আমাদের ঘরে দিয়ে থাকে, সে কিন্তু 2-3টে অ্যাড যদি কোনো কোম্পানির বা কোনো ক্লায়েন্টের চালিয়ে দেয়, তাহলেই সেখান থেকে সে কিন্তু এই টাকাটা উঠে যাবে, এবং এবার যদি যত বেশি করবে, সেটা তার আর্নিং হলো, মানে একটা উপার্জনের রাস্তা আমরা তাকে দেখিয়ে দিলাম। সে কিন্তু আমাদের এই কোর্স সেল করলো না, কিন্তু তার একটা উপার্জনের রাস্তা কিন্তু এই কোর্স থেকে তার বেরিয়ে এলো। এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আর কোনো জায়গায় আছে বলে আমার ধারণা নেই। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের যে এমএলএম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফিজিক্যাল মার্কেটিং বা আমাদের যে অ্যাফিলিয়েট মার্কেটিং, এইগুলোর কনসেপ্টগুলো কী কী ধরনের হতে পারে এবং কোথা থেকে আপনি এটা হেল্প পাবেন। এবং আমার মনে হয় যে এটা বলার পর আমি অন্তত আপনাদের হয়তো কিছুটা বোঝাতে পারলাম যে আমাদের যে মার্কেটিংটা করছি, সেটা কেন ইজি, কেন এটা সহজ বিক্রি হয়, এবং কেন মানুষের কাছে এটার গ্রহণযোগ্যতা বেশি হচ্ছে। আর একটা কথা বলবো যে দেখুন, বিক্রি আপনি যে কোনো জিনিস করতে পারেন, যে কোনো জিনিস পারচেস করতে পারেন, কিন্তু বিক্রি করার সময় আমাকে ভাবতে হবে যে প্রোডাক্টটার গুণগত মান কতটা কী। তো আপনি যে কোনো জিনিস পারচেস করলেন, সেটা ইউজ যদি করে আপনি যদি শেষ করে ফেলেন, গুণগত মান তো বুঝে গেলেন, শেষ হয়ে গেল, ব্যাস হয়ে গেল। কিন্তু এমন একটা প্রোডাক্ট আপনি পেলেন যেটা থেকে শিক্ষা, এর কোনো কিন্তু শেষ নেই, এর কোনো কিন্তু এ থেকে যখন ইনকামটা হবে, এর কিন্তু আনলিমিটেডভাবে ইনকামটা শুরু হতে থাকে।
আর অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা অনেক জায়গাতেই আপনি অনেকভাবেই অ্যাফিলিয়েট করতে পারেন। আমি দেখেছি 1 বা 2 টাইমস, মানে ফার্স্ট টাইম সেল হলো, সেকেন্ড টাইম সেল হলো, তো সেখান থেকেই আপনি আর্নিং করতে পারলেন। এই যে প্যাসিভ একটা ইনকাম, আমাদের যে 7 লেভেল অ্যাফিলিয়েট মার্কেটিংটা আছে, এটা ভারতবর্ষের আর কোনো কোম্পানির নেই, 7 লেভেল অ্যাফিলিয়েট মার্কেটিং। তো দেখুন, কোম্পানি আমাদের জন্য একটা সুযোগ এনে দিয়েছে। এই সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করবেন না। যদি এই সুযোগটা হাতছাড়া করে দেন, আগামী 1 বছর পরে সুযোগ একবারই আসে। তো একবার হাতছাড়া হয়ে গেলে যখন ভবিষ্যতে আসবে, তখন একটা বছর হয়তো পিছিয়েও যেতে পারে। তো তখন আফসোস করতে হবে যে তখন করে নিলে এখন ইনকামটা এই জায়গায় এসে যেত। তো আমরা এখন রেজলিউশন নিয়েছি যে 2025 সালের মধ্যে, এখন আজকে যারা জয়েনিং করবে এই মাসের মধ্যে, তো 1 বছরের মধ্যে তাদের মাসের ইনকামটা আমরা কিন্তু তাদের হাতে করে ধরে 1 লক্ষ টাকা মাসের ইনকামটা আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা 1 লক্ষ টাকা ইনকাম করতে চাইছেন পার মান্থ, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। বেশি ইনভেস্টমেন্ট নয়, 2,000 টাকা ইনভেস্টমেন্টে আপনি 1 বছরের মধ্যে আমি 1 লাখ টাকা আপনার মাসে ইনকামের একটা করার একটা ব্যবস্থা করব বা চেষ্টা করব আর কি। তো আর কিছু বেশি বাড়ালাম না, অনেক বেশি বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো সবাইকে গুড নাইট।